السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه صلى الله على سيدنا محمد وآله وصحبه اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا محمد. এই দুনিয়া পরে রবে আমরা একদিন থাকিব না সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সুবহানাল্লাহ বলবেন না? যদিও এখন বলা হয় যে এটা আবার কোন ঈদ, এটা আবার কোন মিলাদ, কিন্তু এটা নতুন কিছু নয়। পৃথিবীর শুরু দিকে ছিল, সৃষ্টির পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূপের জগতে সমস্ত নবীদের রূপ নিয়ে করেছিল। সুবহানাল্লাহ বলবেন না? তবে মিলাদুন নবীর মাহফিলে আসলাম, বসলাম, ভালো লাগে না খারাপ লাগে? একটু মহব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। সকলে নবী যুগে পালন করেন এই মিলাদ, কবুল করেন আল্লাহ তাআলা তাদের দুআ ফরিয়াদ। আল্লাহুম্মা সাল্লি গাউসিয়া কমিটি বাংলাদেশ 16 প্রহর জামে মসজিদ ইউনিট শাখা কর্তৃক আয়োজিত আজকের বিশাল আয়োজন শান নূরানি ইমানি ইরফানি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের বিশাল আয়োজন শান মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট আলেম দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল-হাজ হযরত মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর হুজুরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আরবি প্রভাষক জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া চট্টগ্রাম, খতিব দায়েম নাজির জামে মসজিদ চট্টগ্রাম, যা সম্পর্কে নতুন করে বলার কিছুই নাই, যাকে আপনারা অনেক মহব্বত করে ভালোবাসেন। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ, অসংখ্য গণিত উলামায়ে কেরামের উস্তাদ উস্তাদুল আসাতিজা হুজুর চলে আসবেন আমাদের মধ্যে, এসে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। আপনারা ধৈর্যের বিচ্যুতি ঘটাবেন না। আলোচনা করেছে আমার পূর্বে অত্যন্ত সুললিত কণ্ঠে নির্দিষ্ট বিষয়ের উপরে চমৎকার করে
মুজাহিদ আহলে সুন্নাত, তরুণ জওয়ান ইসলামিক স্কলার, আমার অত্যন্ত মহাব্বতের ভাই হযরত মাওলানা আবু ইউসুফ ফারুকী সাহেব মাদ্রাসাতুল আলী, প্রভাষক জামিয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসা চট্টগ্রাম, খতিব মোহাম্মদপুর গাউসিয়া বাড়ি জামি মসজিদ। আলোচনা করেছেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মাদ্রাসাতুল আলী, খতিব সুলভ প্রহর জামি মসজিদ। বিশেষ করে মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন অসংখ্য গণিত আমন্ত্রিত মেহমানবৃন্দ। বিশেষ করে যিনি আমার ডান পাশে বসা আছে, গাউসিয়া কমিটি বাংলাদেশ পাঁচলাইশ থানা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত মহাব্বতের ব্যক্তিত্ব, আপনাদের সকলের সুপরিচিত জনাব মোহাম্মদ মনিরুদ্দিন সোহেল সাহেব। স্টেজে অসংখ্য গণিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের সকলের পরিচয় আমার কাছে জানা নেই, সেই কারণে নামটুকু নিতে পারে নাই, আন্তরিকভাবে দুঃখিত। সামনে বসা আছেন নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমিক, আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ পাকের হাজার হাজার বান্দা বান্দি থেকে যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে আজকের আজিমুস শান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকু দান করল। সে মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আরেকটু জোরে বলুন, আছে কি নাই? আসুন সকলে একবার অবনীত চিত্তে অন্তর স্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মহাব্বতের সাথে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, যার প্রেমে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বময় জগৎকে সৃষ্টি করেছেন, যিনি আপনার নবী, আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা বদরুদ দুজা, নূরুল হুদা নূরুন আলা নূর, সাইয়্যিদুনা শাফিয়ুনা হাবিবুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দুরূদ ও সালাম আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আমি পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর পারা, হিফজুল কোরআনের 19 নম্বর পৃষ্ঠা, সূরাতু হামিম আস-সিজদা 30 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে তার উপরে দৃষ্টি দিয়ে দু চারটি কথা বলবো, আল্লাহ যেন বলার তৌফিক দিয়ে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। ততক্ষণ কি আপনারা ধৈর্য ধরে বসবেন? ইনশাআল্লাহ বসবেন সবাই। আমি অনুরোধ করব, যাদের কানে মাইকের আওয়াজটুকুন পৌঁছতে আছে, এমন অনেক ভাই দুনিয়াবি কাজে, অনর্থক কাজে সময়টুকুন কাটাচ্ছেন। কেউ টেলিভিশনের সামনে বসে আছে, কেউ চায়ের দোকানে বসে গল্প গুজবে ব্যস্ত আছেন, কিংবা কেউ অনর্থক কাজে ব্যস্ত আছেন। দয়া করে মেহেরবান করে আজিমুস শান বেহেশতের বাগানে চলে আসেন। এমন হতে পারে আজকের এই সুলভ প্রহর জামে মসজিদের সামনের মাহফিল কারো না কারোর জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলে ঠিক কিনা? এমন হতে পারে আজকের মাহফিল উসিলা আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিতে এই আকীদা বিশ্বাস আছে কিনা? আর আজকের মাহফিল তো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। হুজুরের আগমনে আমরা যারা খুশি হয়েছি, আমাদের আজকের আজিমুস শান মাহফিল, আজকে বলবেন না, আল্লাহ যেন সবাইকে আসার তৌফিক দিয়ে বলেন আমিন। আর যদি বলেন আমিন। আমি কোনো পার্শ্বনাথ না করে, এদিক সেদিক কথা না বলে সরাসরি কোরআনুল কারীমের যে আয়াতটুকু তেলাওয়াত করেছি তার উপরে দৃষ্টি দিয়ে কথা বলবো।
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা নিশ্চয় যারা বলে রব আমাদের আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের রবকে আল্লাহ, আরেকটু জোরে বলুন কে? পিছনের ভাই বলেন তো আমাদের রবকে আল্লাহ। এতগুলো মানুষ আল্লাহরে ডাক দিলে এত ছোট আওয়াজ হয়? আমাদের আল্লাহ কি ছোট নাকি? আমরা বলি আল্লাহু আকবার, মানে কি আল্লাহ মহান, সুবহানাল্লাহ বলবেন না? তো মহান আল্লাহর একটু মহান করে ডাক দেওয়া দরকার আছে না? একটু জবান খুলে বলুন তো আল্লাহ, চিৎকার করে বলুন আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে রব আমাদের আল্লাহ। এই কথার মধ্যে আমরাও তো একমত আছি কি না? আমাদের রবকে আল্লাহ। অতঃপর সেই কথার উপরে অবিচল থাকবে, অটল থাকে। সুবহানাল্লাহ। রব আমাদের আল্লাহ, এটা কিন্তু কম বেশ সবাই স্বীকার করে। এবং যারা নাস্তিক তারা পর্যন্ত গবেষণা করতে করতে একসময় ভিতরে ভিতরেও স্বীকৃতি দেয় যে বিশাল বড় আসমানটারে খুঁটি ছাড়া যিনি জুড়িয়ে রেখেছেন উনি আল্লাহ। যদিও মুখে স্বীকৃতি দেয় না, কিন্তু অন্তর এটা মানতে হয়, কারণ এটা সম্ভব না। এত সুন্দর পৃথিবীতে যিনি সৃষ্টি করলো, প্রতিনিয়ত নির্দিষ্ট সময়ে সূর্য উঠায়, অস্ত যায়, চন্দ্র উঠে, সুন্দর করে ওঠা পৃথিবীটাকে আলোকিত করে, নিশ্চয়ই তার পিছনে বিশাল বড় একজন কারিগর আছে। এইভাবে খুঁজতে খুঁজতে এক সময় এদিকে চলে আসে। এভাবে খুঁজতে খুঁজতে এক সময় ঠিকানা পেয়ে যায় যে উনি আর কেউ নয়, উনি হলেন সৃষ্টিকর্তা, উনি হলেন স্রষ্টা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সুম্মা তাকাউ, অতঃপর সেই কথার উপরে অবিচল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ তো তাদের জন্য আমি ফেরেশতা পাঠাবো তাদের সহযোগিতার জন্য। মুফাসসিরিন কেরাম বলেন তাদের সহযোগিতা কখন করা হবে? তাদের মরণে, তাদের কবরে, তাদের হাসরে, তাদের মিজানে, ফুলসিরাতে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, আর তাদের জন্য রয়েছে আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতের শুভ সংবাদ। সুবহানাল্লাহ। কিসের শুভ সংবাদ? আরেকটু জোরে বলুন না কিসের? জান্নাতের শুভ সংবাদ আমরা অনেকবারই পেয়েছি, এবং জান্নাতকে কখনো আমরা দেখি নাই, না দেখে আবার বিশ্বাসও করেছি। সুবহানাল্লাহ। জান্নাতের আলোচনা যখনই করা হয় সবার চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি চলে আসে, কারণ জান্নাতে এত বেশি নিয়ামত মুমিন বান্দার জন্য আমার আল্লাহ রেখে দিয়েছে, যেগুলো শুনলে মানুষ খুশি হয়ে যায়। আবার জাহান্নামের আযাবের কথা বললে ইমানদারের চোখে দিয়া পানির বন্যা বেয়ে যায়। কথা বলেন ঠিক কি না? ওয়া আবশিরু বিল জান্নাহ, আমার আল্লাহর জান্নাতের শুভ সংবাদ। জান্নাতটা কেমন হবে? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার,
জান্নাতের মধ্যে শুরু করবে আর তার শেষ হবে না, আবাদান আবাদা, চিরকাল পর্যন্ত এই জান্নাতের মধ্যে ইমানদার ব্যক্তি বসবাস করবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাতী কুনতুম তুআদুন, এই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ নিজেই দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন কারিমে অন্য জায়গায় আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য আমি আল্লাহর নিকট রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। এখানে অনেকগুলো শুভ সংবাদ আমাদের জন্য, জান্নাতের শুভ সংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে সহযোগিতার শুভ সংবাদ। আর কোথায় কোথায় সহযোগিতা করবে? ঈমানদার ব্যক্তির মরণে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আবার বলতেছেন তার কোনো দুনিয়াতে চিন্তা নাই, আখিরাতেও তার কোনো চিন্তা নাই, ভয় নাই। ওই ব্যক্তিটাকে যে বলবে রব আমার আল্লাহ, অতঃপর সেই কথার উপরে অবিচল থাকবে, অটল থাকবে। সুবহানাল্লাহ। এই হলো আমি যে আয়াতটুকু তেলাওয়াত করলাম তার শাব্দিক অর্থ বা মোটামুটি ব্যাখ্যামূলক অর্থ। আমার মনে হয় মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। তো পুরো আয়াতের উপরে ব্যাখ্যা করার মতো, তাফসীর করার মতো যোগ্যতাও আমার নাই, তাই আমি এতটুকু সাহস করে তাফসীর করার জন্য যাব না। কারণ তাফসীরের নাম দিয়ে অনেকে আবার ভ্রান্ত তাফসীরও করে। তো সেই জন্য মানুষের ঈমান বিধ্বংসকারী তাফসীরের যে তাফসীর না করে যারা তাফসীর করেছে ওদের মতের কথাটুকু বলার চেষ্টা করব। আল্লাহ যেন বলার তৌফিক দেন। তো পুরো আয়াত নিয়ে আমি আলোচনা করব না, ছোট্ট একটা শব্দ নিয়ে আলোচনা করব। সুম্মাস্তাকামু, ইস্তিকামাত, ঈমানের দৃঢ়তা, ঈমানের স্থিরতা, ঈমানের অবিচলতা, ঈমানের অটলতা। আমরা একটু পরীক্ষা করে দেখব আমাদের মধ্যে আছে কি নাই। আমরা যারা এখানে এসেছি আমরা সবাই কি ঈমানদার মুসলমান? বলেন আমরা সবাই কি? আমরা তো সবাই বলি আমাদের রবকে। আরেকটু জোরে বলুন কে? আরেকটু জোরে বলুন কে? মুফাসসিরিন কেরাম বলেন রব আমাদের আল্লাহ। এই কথাটা একজন মুসলমান ঈমানদারের জন্য তখনই শোভা পাবে যে মুসলমান এটা বিশ্বাস করবে দৃঢ়তার সাথে, জানি যা কিছু করতে আছি, আমার সারা দিনের কর্ম, সারা জীবনের কাজ, আমি যে প্রত্যেকটা কদম দিচ্ছি, সামনে যাচ্ছি, পিছনে যাচ্ছি, ডানে যাচ্ছি, বামে যাচ্ছি, আমি প্রকাশ্যে গোপনে উপনে যা কিছু করি পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানে আমার আল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীর করতে যাইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ বলেন, ঈমানদার ব্যক্তি যারা বলে রব আমাদের আল্লাহ, অতঃপর সেই কথার উপরে অবিচল থাকে, তাদের প্রত্যেকটা কাজ কর্ম, কথাবার্তা যা কিছু তারা করে না কেন, এই কথার উপরে তারা এই স্বীকৃতি জ্ঞাপন করে যে আমি যা কিছু করতে আছি তা পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানে আমার আল্লাহ। এই কথার উপরে স্বীকৃতি দিয়ে যারা জীবন যাপন করবে তাদের জন্য বাকি পুরস্কারের ঘোষণা। সুবহানাল্লাহ। পুরস্কার কিন্তু একটা দুইটা না। প্রথমত পুরস্কার হলো তার দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো ভয় নাই। তারপরে আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, তার জন্য ফেরেশতা পাঠানো হবে সহযোগিতার জন্য। সহযোগিতা করবি কোথায়? কবরে, মরণে, হাসরে, মিজানে, ফুলসিরাতে। তারপরে আল্লাহ আরো শুভ সংবাদ, তার জন্য আমি আল্লাহর নিকট রয়েছে জান্নাত, যে জান্নাতের নিচে তারা ঝর্ণা সমূহ প্রবাহমান, যার শুরু আছে শেষ নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা ধরে শরীফ বলুন আল্লাহুম্মা সাল্লি আলা
যার খাতিরে করছো পয়দা মাফ করো তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা কিন্তু সবাই মুসলমান, আমরা কি মুসলমান, এবং রব আমাদের আল্লাহ। এই কথার উপরে আমাদের দৃঢ় বিশ্বাস আছে কি না? তাহলে মুফাসসিরিন কেরাম বলে তখন এই রব আমার আল্লাহ এই কথাটা বলার যথাযোগ্য হবে যখন ঈমানদার ব্যক্তির প্রত্যেকটা কাজ কর্মে এই স্বীকৃতি দিবে যে আমি যা কিছু করতে আসি পৃথিবীর কেউ জানে না, কেউ দেখে না, একমাত্র জানেন আর দেখেন আল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন এই কথার উপরে আমাদের বিশ্বাস আছে কি না? এটা জবাব খুলে বলুন, আছে কি না? যদি বিশ্বাস থাকে আর ঈমানদার ব্যক্তির ঈমান এত বেশি দামি, এক পাশে যদি ঈমানদার ব্যক্তির ঈমানটা রাখা হয়, আরেক পাশে যদি খোদার সৃষ্টি জগতের সবটুকু এক পাশে দেওয়া হয়, দাম কোনটার বেশি? এটা জবাব খুলে বলুন না কোনটা? কিন্তু আমরা তো আজকে এত সস্তা আমাদের ঈমান বিক্রি হয় যে এইটুকুন বলে আর শেষ করা যাবে না। আমি যদি এখন পরিসংখ্যান করে দেখাই 10 টাকা 5 টাকার কাছেও আমাদের ঈমান বিক্রি হয়। মিথ্যা কথা আমরা বলি কি বলি না? এটা জবাব খুলে বলুন না, বলি কি না? তাইলে যে ঈমানদারের ঈমানটা গোটা পৃথিবীর সব কিছুর চেয়ে তার মূল্য বেশি, কিন্তু আজকে আমরা মুসলমান হয়ে 10 টাকা 5 টাকা 20 টাকা কারো হুমকির কাছে, কারো দামকির কাছে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। কথা বলে ঠিক না? কিন্তু কারবালার জমিনে নবী পাকের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোটা বিশ্ববাসীর কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। পৃথিবীর মুসলমানেরা ঈমানদারের ঈমানের এত বেশি মূল্য, প্রয়োজনে পৃথিবীর সব কিছু বিসর্জন দিব, নিজের বুকের তাজা রক্ত দিয়ে হলেও ঈমানকে বিক্রি করা যাবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কারণ সেদিন কারবালার জমিনে এত বেশি ত্যাগ দিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সবচেয়ে দামি এবং ভালোবাসার মূল্যের জিনিস হলো 4টা। কয়টা? 4টা। 1 নম্বরে প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনকে ভালোবাসে। পাগল বলে, মাতাল বলে, বস্ত্রহীন উলঙ্গ পাগল বলে রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে আপনারা জোর করেও নিয়া কর্ণফুলী নদী থেকে ঢিল মেরে ফেলতে পারবেন না। কথা বলেন ঠিক কি? একেবারে পাগল, কিছুই বুঝে না, আগুন ধরে ওইখানে ডাকিয়ে নিয়ে যায়, পারবেন? সর্বাত্মক চেষ্টা দিয়ে এসে বাঁচার জন্য চাইবে। তাহলে এই দেহকে ভালোবাসে পৃথিবীর সবাই, এটা হলো জন্মগত স্বভাবগত ফিতরাতি মহাব্বত। মনে করে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে প্রত্যেকটা মানুষ তার সন্তানদেরকে ভালোবাসে। ঠিক কিনা? যাদের সন্তান আছে আপনারা বুঝবেন সন্তানের মূল্য, সন্তানের মর্যাদা মাতা পিতার কাছে কত বেশি। 3 নম্বরে প্রত্যেকটা মানুষ তার দেশকে ভালোবাসে। সুবহানাল্লাহ না? 4 নম্বরে প্রত্যেকটা মানুষ টাকা পয়সাকে ভালোবাসে। টাকা পয়সাকে ভালোবাসে না এমন মানুষ আপনাদের সুলভ ঘর আছে নাকি? চট্টগ্রামে আছে? বাংলাদেশে আছে? নাই। 1 টাকা থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত কেউ কিন্তু ছাড় দিতে রাজি না। এটা ওনার কোনো দোষ না, এটা মানুষের একটা স্বভাবগত জন্মগত অভ্যাস। এই 4টা জিনিসকে পৃথিবীতে একসাথে বিসর্জন দিয়েছে এমন দৃষ্টান্ত বিরল। সুবহানাল্লাহ না? কিন্তু সাইয়্যিদুশ শুহাদা নবী পাকের কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন কারবালার জমিনে একসাথে 4টা জিনিসকে বিসর্জন দিয়েছে। চিন্তা করে বলুন সুবহানাল্লাহ। আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটু করে যদি ইমানের দুর্বলতার প্রকাশ করত, এইভাবে কারবালার জমিনে বুকের তাজা রক্ত দিতে হতো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি একটু পরিমাণের দুর্বল
সামনে 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা কেউ শহীদ হতে হতো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি দুর্বল ইমান প্রকাশের পরিচয় দিত, তাইলে বলে নিজের মাতৃভূমি ওই সোনার মদিনা ত্যাগ করে আর কোথায় আসতে হতো না। আর দুনিয়ার সব মায়া ত্যাগ করে বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে গোটা বিশ্বের মুসলমান ইমানদারদেরকে বুঝিয়ে দিলেন, ও মুসলমানেরা, আমার নানা জানেন কোটি কোটি গুনাহগার উম্মতেরা, তোমরা এই যে আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে শিক্ষা নিবা। মুসলমান সেই জাতি, ইমানদার মুসলমান ওই জাতি যারা নিজের বুকের তাজা রক্ত বিসর্জন দিবে, তারপরেও ঈমান দিবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মুসলমান, আমাদের ঈমান বড় সস্তা। 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 200 টাকার কাছে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরে ধরে অনেকে ঈমান বিক্রি করে। সকালবেলা একরকম, বিকালবেলা আরেক রকম। জুলুসের মাহফিলে, ঈদে মিলাদুন নবীর মাহফিল আসলে এখানেও আসবে, আবার যেই জায়গায় ঈদে মিলাদুন নবীকে বিশ্রী ভাষায় গালিগালাজ করে ওই জায়গাও যাবে। যেই জায়গা দাঁড়ায় নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিব ওই জায়গাও যাবে। আর যেখানে বসে বসে দুরূদ শরীফ পাঠ করে নবীকে সালাম দেয় না ওইখানেও যাবে। অর্থাৎ সুবিধাবাদী জিন্দাবাদ। এটি কোনো মুসলমানের শাড়িতে পড়ে না। এই স্পষ্ট হওয়া হলো মুনাফিক। বলে তারা কি? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না? আজকে চতুর্দিকে মুনাফিকি শুরু হয়ে গেছে। মুসলমান হইলেই পরে তাকে সঠিক মুসলমান বলা যাবে না। কারণ কারবালার জমিন থেকে আপনাকে আমাকে শিক্ষা দিতে হবে। সেদিন ইয়াজিদ বাহিনী ছিল সংখ্যায় প্রায় 22,000। কয় হাজার? 22,000। ইয়াজিদ বাহিনীর গালে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল। ওদের তাবুতে আযান হতো এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার তাবুতে আযান হতো। ওদের তাবুতে কোরআনের তেলাওয়াত হতো এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার তাবুতে কোরআনের তেলাওয়াত হতো। ওরাও জিকির আজকার করত এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিকির আজকার করত। তাই বলে কি ওরা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এই তো জবান করে বলে ওরা কি জান্নাতি না জাহান্নামী? টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা দেখতেই পিছনে ঘোরা যাবে না। আগে দেখতে হবে ঈমানটা কতটুকু আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, অতঃপর যারা সেই কথার উপরে অবিচল থাকবে। ইস্তেকামাত যাকে বলা হয়, ঈমানদার ব্যক্তির ইস্তেকামাতের মূল্য গোটা পৃথিবীর সবচেয়ে বেশি। সেই কারণে আমি এই ছোট্ট শব্দের উপরে আলোচনা করব। ইস্তেকামাতের মর্যাদা কত বেশি তা বর্ণনা করতে যাইয়া এই আয়াতের ব্যাখ্যা করেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ওনার শরহু সুদুর নামক কিতাবের মধ্যে বর্ণনা করেন। ইস্তেকামাতের দৃষ্টান্ত দিতে যাইয়া বলেন, ও মুসলমানেরা, ইস্তেকামাত কত দামি জিনিস, ঈমানের দৃঢ়তা, স্থিরতা কত দামি জিনিস, তার ব্যাখ্যা করতে যাইয়া ওই না রুমের বাদশা হিরাক্লিয়াসের সময়ে মুসলমানের বিদ্রোহীদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। তার দৃষ্টান্ত স্থাপন করতে যাইয়া উনি বলেন, মুসলমান যোদ্ধাদের মধ্যে আপন সহোদর 3 ভাই ছিল। ওই দিক দিয়ে বিদ্রোহীরা, কাফেররা অনেক সংখ্যক লোক ছিল, কিন্তু দেখা যায় বারবার মুসলমানের সৈন্যরা যুদ্ধের মধ্যে বিজয় হয়ে যায়। বিদ্রোহী সৈন্য অনেক বেশি, কিন্তু দেখা যায় মুসলমানের সৈন্যরা একেবারে কম, তারপরেও যুদ্ধের মধ্যে জিতে যায়। আল্লাহ বলেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। অনেক দৃষ্টান্ত আল্লাহ পাক রেখে দিয়েছে। অল্প সংখ্যক সৈন্যদেরকে অধিক সংখ্যক সৈন্যের মধ্যে বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কয়জন? বলেন না কয়জন? 313। আর ওই দিক দিয়ে কাফেরের সংখ্যা ছিল 1000, 2000, 3000, সর্বোচ্চ 5000 পর্যন্ত। সুবহানাল্লাহ। কিন্তু মাত্র 313 জন
যাদের তেমন শক্তি নাই, যুদ্ধের পোশাক নাই, পর্যাপ্ত পরিমাণের খাবার নাই, অস্ত্র নাই, একেবারে জীর্ণ শীর্ণ, আর ওই দিক দিয়ে কাফেররা যারা ছিল হৃষ্টপিষ্ট, যুদ্ধের সব ধরনের সরঞ্জাম আছে, প্রশিক্ষণ আছে, প্রস্তুতি আছে, খাবার দাবার আছে, তারপরেও দেখা গেল মুসলমান সৈন্যদের কাছে ওরা হেরে গেল। কারণ মুসলমানদের ইমানি শক্তিটা বেশি ছিল। রোমের বাদশা হেরাক্লিয়াস ডাক দিয়ে বলে, আমার মন্ত্রী পরিষদের লোকেরা রাষ্ট্রীয় কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে সৈন্যবাহিনী আমি লালন পালন করি, যুদ্ধে যেন বিজয় দান করে কোনো কিছু তো আর ঘাটতি রাখি না। সব ধরনের সরঞ্জাম তো আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে নেওয়া হয়, কিন্তু দেখা যায় তারপরও বারবার কেন যেন আমার সৈন্যগুলা যুদ্ধের মধ্যে হেরে যায়। তার কারণটা কি, রহস্যটা কি একটু উদ্ঘাটন করা হোক। মন্ত্রী পরিষদের লোকেরা তল্লাশি চালাইল, যে বাদশাহ মহোদয় নির্দেশ দিয়েছে তা পালন করা তাদের দায়িত্ব। খুঁজতে খুঁজতে অনুসন্ধান করে রিপোর্টটুকুন তাদের কাছে আসলো যে একটাই কারণ, মুসলমান সৈন্যদের মধ্যে সহুদর আপন 3 জন ভাই আছে যাদের যুদ্ধের কলা কৌশলের কাছে হিরাক্লিয়াস বাদশার সৈন্যরা হেরে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে বড় দেহের অধিকারীর যে কৌশলের মূল্য, সুবহানাল্লাহ। এই যে 1971 সালে আমাদের দেশটা স্বাধীন হইল, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে সুজলা শ্যামলা শস্য সফলা এই স্বাধীন সোনার বাংলাদেশ পাইলাম। বাঙালিরা সেদিন মুক্তিযুদ্ধে নেমেছিল, অস্ত্র কিন্তু ছিল না, উন্নত মানের কোনো প্রশিক্ষণও ছিল না, ভালো খাবারও তারা খেতে পারত না, পোশাকও ছিল না। আর পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু বিশাল বড় দেহের অধিকারী, অনেক প্রশিক্ষণ ছিল তাদের, অস্ত্র ছিল, পোশাক ছিল, পর্যাপ্ত পরিমাণের খাবার ছিল। তারপরেও দেখা গেল প্রত্যেকটা কিছুদিন পরে এই বাঙালি মানুষগুলো যদিও ছোট্ট, ওদের কৌশলের কাছে ওরা হেরে গেল। বাদশার কাছে এসে খবর দিল যে শহুরের 3 ভাই মুসলমানের সন্তানেরা যাদের কৌশলের কাছে আপনার সৈন্যরা হেরে যান। যাদের বাদশার একটা বলে, তাড়াতাড়ি করে 3 ভাইকে আমার কাছে নিয়ে আসো। 3 ভাইকে অ্যারেস্ট করেন, তারপরে তাদেরকে শাস্তি দেওয়া হবে। 3 ভাইকে যখন বাদশার কাছে নিয়ে আসলো, বাদশা প্রস্তাব করে, রে মুসলমানের সন্তানেরা, এই তো তোমাদের জীবন শুরু হইল, যৌবনে পদার্পণ করলাম, জীবনের কোন রব গন্ধ স্বাদ এখনো তোমরা পাও নাই। এইভাবে ধর্মযুদ্ধ করে করে তোমরা তোমাদের জীবনটাকে নষ্ট করতে চাও। তোমরা তাড়াতাড়ি করে মুসলমানিত্ব ত্যাগ করে আমি জানেন বাদশার পক্ষে চলে আসো। আমার এক একটা অঙ্গ রাজ্যের সেনা প্রদান করে তোমাদেরকে বানিয়ে দিব। দুনিয়াতে আনন্দ উল্লাস করার জন্য যা প্রয়োজন আমি আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে সবকিছু তোমাদের বরাদ্দ করে দিব। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। জানেন বাদশার প্রস্তাবটুকু শুনে আপন সহোদর 3 ভাইয়ের বড় ভাই রাদ্দা বলে, রে জানেন বাদশা, তুমি জানো না, তুমি জানো না আমরা মুসলমান, আমাদের ঈমান কত বড় দামি। তুমি শুধু এক একটা অঙ্গরাজ্যের সেনা প্রধান নয়, গোটা সৃষ্টি জগতের সবটুকুন যদি তুমি দিয়ে দাও, তারপরও তোমার প্রস্তাবের মধ্যে থুতু নিক্ষেপ করলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তুমি কি বলতে আছো? অঙ্গরাজ্যের সেনা প্রধান বানাইবা আর তার বিনিময়ে আমরা আমাদের ঈমান ধ্বংস করে দিব? এটা হতে পারে না। দেখেন মুসলমান ঈমানদার ব্যক্তির ঈমান কত মজবুত। সুবহানাল্লাহ। বাদশাকে তোমরা ছোট মানুষ, 3 দিনের সময় দেওয়া হলো, একটু ভেবে চিন্তে করে দেখো, তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 3 দিন পার হয়ে গেল। 3 দিন পরে আমার বাদশার সামনে হাজির করা হলো। জিজ্ঞাসা করে, রে যুবকেরা, 3 দিন পার হয়ে গেল, কি তোমাদের সিদ্ধান্ত নিলাম? বাচ্চা 3টা ডাকটা বলে,
ইমানদারের সিদ্ধান্ত একটাই, সুবহানাল্লাহ। ইমানদার কোন ডাবল সিদ্ধান্ত নিতে পারে না। ইলেকশন আসতে দেখা যায় আমাদের ইমান কত মজবুত, যতজন প্রার্থী ততটা ভোট, যে আসে সবাই খুশি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? যাদের সামনে লাগলো পাবো ভোটটা তো আপনারই দিব, আপনাদের এলাকার যোগ্য প্রার্থী, আরেকজনের বাইরে অনেক ক্যান্ডিডেট তো রাতের বেলা শুয়ে শুয়ে ভোট হিসাব করে উনি দেখতেছে যে বিপুল ভোটে ওনার বিজয়। নির্বাচনের পরে বিকাল বেলা বন্যা দেখে 100 ভোটও নাই বাসকে। এগুলা গেল কোথায়? যাদের সাথে সাক্ষাৎ হয়েছিল, যারা ওয়াদা দিয়েছিল, ওদের সবটুকু শুধু ছোটের মধ্যেই ছিল, আর ভিতরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? তো মুসলমানের জবান হবে একটা, কয়টা? এটা জবান খুলে বলুন কয়টা? একটা। 3 দিন পার হয়ে গেল, জিজ্ঞাসা করে বাচ্চারা কি সিদ্ধান্ত নিলাম? বাচ্চা 3টা জবাব দিয়ে সিদ্ধান্ত একটাই, ইমান থেকে আমরা দূরে সরতে পারবো না। জালেম বাচ্চাকে যদি এমনটাই হয়, শাস্তি দিয়ে তোমাদেরকে দেখাবো। আমার প্রস্তাব না মানার কারণে তোমাদের কি শাস্তি হয়? ডাক দিয়া বলল, জল্লাদেরা কোথায়? ও মুক্ত ময়দানের মধ্যে একটা স্টেজ সাজাও, হাজার হাজার মানুষকে ডিক্লার করে দাও, আমি জানেন বাচ্চা হিরাকিরিয়াসের কথা না শুনলে তার কি শাস্তি হয়। হাজার হাজার মানুষ সমবেত হয়ে গেল। হাজার হাজার মানুষের সামনে শেষবারের মতো বাচ্চা আবার প্রস্তাব করে বড় ভাইকে জিজ্ঞাসা করে, এখনো সময় আছে, আমার প্রস্তাবে কি রাজি হইলা না শাস্তি দিব? ওই প্রস্তাব আপনি যতই করেন না কেন, আমরা আমাদের ঈমান দিতে পারবো না। বাচ্চাকে বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে গিয়ে আসবে না, শাস্তি দিয়ে বোঝাই দিব। জল্লাদকে ডাকতে বলে, রে জল্লাদ, বিশাল বড় একটা পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণের তৈল দাও। জল্লাদকে দিলাম, নিচে দিয়ে আগুন দাও, দিলাম। তৈলটা যখন টকবক করতে লাগলো, হাজার হাজার মানুষের সামনে বাদশা অর্ডার দিল জল্লাদকে, জল্লাদ মুসলমানের 3 ভাই, এই 3 সন্তানের 1 নাম্বার সন্তানটাকে আগুনের মধ্যে ফেলে দাও। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। স্তব্ধ জীবন্ত মানুষটাকে, স্পষ্ট জীবন্ত মানুষটাকে আগুনের মধ্যে ফেলে দিল। পাশে 2 ভাই দাঁড়াইয়া জবানে তেলাওয়াত করে নিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদশা এবার প্রস্তাব করে একবারে শেষ করলাম। বাকি 2 জনকে জিজ্ঞাসা করে, তোমাদের চোখের সামনে তোমাদের ভাইকে আগুনে ফেললাম, তোমরাও কি চাও তোমাদের ভাইয়ের মতো জীবন দিতে? ছোট ভাই 2 জন বলে, বড় ভাই যে পথে গেছে আমরাও সে পথে যাব, কোন অবস্থাতেই আমরা আমাদের ঈমান নষ্ট করতে পারবো না। বাদশা একটা বলে, বুঝতে পেরেছি এগুলো বড় বড্ড পাগল, একটাকে শায়েস্তা করলাম যে তার থেকে শিক্ষা নিয়ে বাকি 2টা প্রস্তাবে রাজি হবে, কিন্তু না না, ওরাও যেহেতু প্রস্তাবে রাজি হয় না। জল্লাদরা কোথায়? 2 নম্বর বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলে দাও। জবরদস্তি করে স্পষ্ট ফুটন্ত তৈলের মধ্যে 2 নম্বর বাচ্চাটাকে আবার ফেলে দিল। পাশে দাঁড়াইয়া ছোট ভাই আবার জবানে তেলাওয়াত করলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকজন বাকি আছে, ওই বাচ্চাটার চেহারাটা বড় চমৎকার, সুবহানাল্লাহ, দেখতে বড় মায়া লাগে। মন্ত্রী পরিষদের একজন সিনিয়র মন্ত্রী দাঁড়াইয়া মনে মনে হায় হায়, কেমন মায়ের সন্তান, এত সুন্দর চেহারা, দাম কি করে তারা আগুনের মধ্যে ফেলে দিবে? ডাক দিয়া বলে, বাদশা মহোদয়, শুনেছি যুদ্ধের ময়দানে সবচেয়ে বেশি কৌশল নাকি এই বাচ্চাটার জানা ছিল, সুতরাং তাকে মারবেন না, তার দায়িত্ব আমার কাছে দিয়ে দেন, আমি বুঝিয়ে শুনিয়ে আপনার পক্ষে নিয়ে আসবো। বড় করে বলুন নাউযুবিল্লাহ। বাদশা মনে মনে 2টারে আগুনে দিলাম, লাভটা আর কি হইল?
বুঝে শুনে যদি একটা পক্ষে আনতে পারে প্রস্তাবটা খারাপ না, ও ঠিক আছে, তুমি কেমন করে আনবা? মন্ত্রীকে চিন্তা করবেন না, আমার কাছে একটা জাদু আছে, ওই জাদু দিয়ে আমি তার ইমানটারে নষ্ট করে দিব। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। 3 নাম্বার বাচ্চাটাকে নিয়ে রওনা হলো। হেরাক্লিয়াস বাদশাহ ডাক দিয়ে বলেন, রে মন্ত্রী, এমন কি জাদু তোমার কাছে আছে? হুজুর জানেন না, রোমের মধ্যে আমার সবচেয়ে সুন্দরী ষোড়শী রূপসী একটা মেয়ে আছে। যে যুবক একবার আমার মেয়ের দিকে দৃষ্টিপাত করে আর ঠিক থাকতে পারে না, তার সবকিছু বিসর্জন দিয়া আমার মেয়ের প্রেমের পাগল পারা হয়ে যা। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। আমি একেবারে মূল কথাটুকু বলতে আছি, সময়ের দিকে দৃষ্টি দিই। 3 নাম্বার বাচ্চাটাকে নিয়ে গেল, মন্ত্রীর বাড়িতে রেখে দিল একটা নির্দিষ্ট কক্ষে। আর ওই দিক দিয়ে মন্ত্রীর মেয়েকে গিয়া বলে, লক্ষ্মী সোনা জাদুময়ী না মেয়ে আমার, জীবনে তোমার কোনো চাওয়া পূরণ রাখি নাই, বাবা হিসেবে তোমার কাছে একটা জিনিস চাই। মেয়েটা জিজ্ঞাসা করে, একটা কেন? 100টা হইল তো কোনো আপত্তি নাই। ও আমার বাবা, এমন কি জিনিস আপনি আমার কাছে চান? তোমার তেমন কিছু জিনিস নয়, পাশের কক্ষের মধ্যে ওই রুমে কামরা একটা যুবক রেখে আসলাম, তুমি তোমার সুন্দরের বাহানা দিয়া ওই যুবকের ইমানটারে ধ্বংস করে দিবা। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। মেয়েটা কইটা একটা ব্যাপার হইল? এটা কোনো ব্যাপার না, কারণ আমি রোমের শহর রাস্তা দিয়ে হাঁটলে হাজার হাজার যুবককে আমার দিকে পাগলের মতো তাকিয়ে থাকে, চোখের ফলক ফেলবার আর সুযোগ পাই না। বড় করে বলুন নাউযুবিল্লাহ। আপনারা মনে হয় এই কথাটা শুনে ওরা আশ্চর্য হয়ে যাচ্ছে, মানে যুবতীরা বেগানা দায়ুস মহিলারা এইভাবে গেলে কি আপনাদের পোলাপাইন তাকায় না? আওয়াজে বোঝা যায় শুধু শহরের ছেলেরা অনেক ভদ্র, নাকি বলে? এক জ্বলন্ত প্রমাণ তো জায়গা জায়গা পাওয়া যায়। আজকের মার্কেটে গেলে, শপিং মলে গেলে, রাস্তায় ঘাটে গেলে আমাদের মা বোনেরা এমন অশালীন পোশাক পরে, এই পোশাকে বোঝা যায় না আসলে কি মুসলমান না কোনো অন্য ধর্মের মা বোন। কথা বলেন ঠিক কিনা? অথচ ইসলাম আসার কারণে নারী জাতিকে এত মর্যাদা দিয়েছে। ইতিহাস সাক্ষী দেয়, ইসলামের পূর্বে আরবে নারী জাতিরা ছিল বাজারের শস্যের মতো ভোগের সামগ্রী। কথা বলেন ঠিক কিনা? কন্যা সন্তান হইলে পরে গলায় টিপে টিপে জীবন্ত মাটির নিচে দাফন করা হতো। যে ইসলাম এসে নারীকে মায়ের মর্যাদা দিল, যে ইসলাম এসে মায়ের কদমের নিচে সন্তানের বেহেশত ধার্য করল, যে ইসলাম এসে নারীকে এত বেশি মর্যাদা দিল, সেই মুসলমানের সন্তানেরা আজকে ব্যবসায় পড়া, বেহায় পড়া, পাশ্চাত্যের কালচারের স্বীকৃতি দিয়া অন্য কালচারের সাথে নিজেকে সামঞ্জস্য করতে যাইয়া একেবারে বেগানা বেগানা অশালীন পোশাক আশাক করে আমাদের সমাজে বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? আর যারা পড়তে আছে পোশাক টুকুর, তারা কিন্তু আমাদেরই কারো বোন, কারো মা, কারো সন্তান, কারো আত্মীয় স্বজন। আমি অনুরোধ করব, আমরা মুসলমান, মুসলমান নারীদের জন্য ইসলাম একটা পোশাকের ব্যবস্থা রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই পোশাক আর হিজাব আর বুরকা না পরে আপনি আপনার যৌবন জীবন পরপুরুষের সাথে প্রদর্শন করবেন, খোদার কসম আপনার এই দেহ কোনোদিন খোদার জান্নাত পাবে না। আর দায়ুসুল আয়াতুল জান্নাহ, বেগানা মহিলা কখনো খোদার জান্নাতে প্রবেশ করতে পারবে না। আজকে বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। ওলামাই মাঝে মধ্যে রাস্তাঘাটে এমন মিস্ত্রি ভাষায় কথা কয়, এমন আমাকে বলছে, হুজুর মাঝে মধ্যে এমন দেখা যায় যে অন্য কালচারের পোশাক পরেছে, মা কোনটা, মেয়ে কোনটা, দাদি কোনটা, নানি কোনটা বোঝা যায় না, কারণ পোশাকের আর যৌবনের প্রতিযোগিতা চলছে। নাউযুবিল্লাহ বলেন না? আমি অনুরোধ করব যে সমস্ত মা বোনদের কানে কথাটুকু বসতে আছে, আমরা যারা এখানে আছি, আমাদের মা বোন যারা আছে, আমরা তাদেরকে বোঝাবো ইসলাম কতটুকু মর্যাদা ইজ্জত ওনাদেরকে দিয়েছে। আমার বলতেছিলাম, মন্ত্রী গিয়া তার সন্তানকে বলে, এমন কোন কঠিন কাজ না
পাশের রুমে একটা যুবক রেখে আসলাম, ওই যুবকের ইমানটারে ধ্বংস করে দিবা। বড় করে বলুন নাউজুবিল্লাহ। মেয়েটা রাতের বেলা ভালো করে সেজে গুজে ওই যুবকের কান্দার মধ্যে প্রবেশ করলো। ওই যুবকটা কি যেন আল্লাহু আকবার বলে আর টুকুন কান পর্যন্ত উঠায়, আবার নাভির নিচে হাত বাঁধে, একটু করে হাঁটুতে দৌড়ে, একটু করে সিজদায় যায়। এইভাবে সারাটা রাত পার হয়ে গেল। একটি বারের জন্য ওই যুবতীর দিকে যুবকটা তাকায় না। মনে করে বলুন সুবহানাল্লাহ। সারাটা রাত পার হয়ে গেল। সকালবেলা যুবতীর বাবা বড় খুশি হয়ে গেল। মনে মনে ভাবল কয়েক মুহূর্তের জন্য পাঠাইলাম, আর সারাটা রাত পার করে দিল। বোধ হয় আমার মেয়েটা তার কাছে সাকসেস হয়ে গেছে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। চেহারাটা বড় মলিন। বের হওয়ার পরে জিজ্ঞাসা করে কি খবর? মেয়েটা গো বাবা, জীবনে কত যুবক দেখলাম, ওই যুবকের মধ্যে এমন পাগল যুবক আর দেখি নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সারাটা রাত কি যেন সে ব্যায়াম করলো, আমার দিকে একটু করেও তাকাইল না। যুবতীর বাসায় যদিও বলেছিল ব্যায়াম, আমাদের বাসায় হবে নামাজ। বড় করে বলুন কি? আর একটু জোরে বলুন কি? এই জন্য ডক্টর আহমদ শাওকি বলেন, নামাজ যদি মুসলমানের শ্রেষ্ঠ ইবাদত না হইতো, নামাজ হইতো পৃথিবীর সবচেয়ে দামি ব্যায়াম। সুবহানাল্লাহ। এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে যথাযথভাবে, অনেক ধরনের রোগ সুখ থেকে আমার আল্লাহ তাদেরকে হেফাজত করে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই নামাজ পড়িনি, কারা কারা পড়ি? হাত তুলি। নামাজ পড়েননি সবাই? হাত উঠানোটা তো তত সুবিধাজনক লাগবে না। অনেকের হাত দিয়ে বাঁকা দিলে পিছনে দিয়ে রাখছে, এমনও তো দেখলাম। তার মানে এখনো অনেকে আছে পড়েন আর কি, বছরে 2 দিন আর সপ্তাহে 1 দিন, শুক্রবারের নামাজটা আর 2 ঈদের নামাজটা। এমন নাকি? নামাজ কি বছরে 2 দিন আর সপ্তাহে 1 দিন? দৈনিক কয়বার? আরেকটু জোরে বলুন কয়বার? 5 বার পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ যেন পড়ার তৌফিক দেন না। মেয়েটার চেহারাটা মলিন করে চলে গেল। বাবা জিজ্ঞাসা করে কি শোনা যাবে? মহিলা মেয়ে আমার খবর কি? খবরটা তত বেশি ভালো না। সারা রাত পার করলো, যুবকটা একটি বারের জন্য তাকাইল না। এবার জিজ্ঞাসা করে মন খারাপ করিও না, একবার না পারিলে দেখো 100বার। ঠিক আছে, আজকে তাকাই না তো কি, আগামীকাল আমার যাওয়া। বাবা সহ খুব ভালো করি পোশাক আশাক পরাইয়া দিল, কারণ পোশাকেরও তো অনেক প্রতিযোগিতা চলতে আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাঙালি মেয়েরা ঈদের আগে দেখা যায় পোশাকের জন্য কতজন গলায় ফাঁসি লাগা, কতজন বিষ খায়া মরে, কতগুলো পোশাকের নামও আছে। এরকম আসেনি? জানেননি আপনারা? কি জানো না? আয় হ্যাঁ। আর কি আছে? পাখি, কিরণমালা, তারপরে আনারকলি, তারপরে মাথাকেলি, তারপরে লেহেঙ্গা। আয় হায়। ইন্ডিয়ার একটা নোংরা কালচার, স্টার প্লাস, স্টার জলসা, জি বাংলা নামক চ্যানেলগুলোর মধ্যে এই ধরনের পোশাকের অ্যাডভাইস করা হয়। বিধর্মীদের এক একটা ক্যারেক্টার, ওই ক্যারেক্টারের মধ্যে এই পোশাকগুলো পরানো হয়। আর সেই পোশাক না কিনতে পেরে বাংলার মুসলমান নারীরা আত্মহত্যা করে, এমন প্রমাণ আছে কিনা? বড় করে বলুন না নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। প্রত্যেক বছর ঈদের আগে এমন নিউজ পেপারে, পত্রিকায়, সংবাদে আসে যে পাখিদের মাথাকেলি, কিরণমালা, কি জানে আর বইল কতগুলো আরো জানি না, এগুলো না কিনতে পেরে আত্মহত্যা করে মারা যায়। কিন্তু আজ পর্যন্ত পেপার পত্রিকায় আসে নাই যে বাবার সাথে রাত করে বোরখা কিনে দেয় নাই, বিদায় আত্মহত্যা করেছে। মুসলমানের সন্তান হিসেবে তার ডিমান্ড থাকা দরকার ছিল হিজাব আর বোরখার। কথা বলেন ঠিক কিনা? না করে ইন্ডিয়ার স্টার জলসা, স্টার প্লাস আর জি বাংলা দেখে
কিরণ মালা মাথার কিলি আনার কিলির জন্য পাগল হইয়া মারা যায়, ওর ঠিকানা কি জান্নাতে হবে না জাহান্নামে হবে? তো খবরদার আমরা আমাদের মা বোনদেরকে বোঝাবো, মা বোনেরাও যেন বুঝে, আল্লাহ যেন তৌফিক দেব না। এই জি বাংলা স্টার প্লাস স্টার জলসা এইটুকু দেখে দেখে বাংলার প্রায় 70% সংসারে এখন আগুন জ্বলতে আছে। কারণ এখানে পজিটিভলি কোনো শিখানো হয় না, কি করে একটা সংসার বাঁধতে হয়, যত রকমের মাইকে যেগুলো আমাদের সহজ সরল বাঙালি মেয়েরা জানে না, তাদের মাথায় সেই ধরনের দুষ্ট বুদ্ধির উৎপত্তি ঘটানো হয়। কথা বলেন ঠিক কিনা? শুধু শহরের অন্তরে না, এখন গ্রামের মধ্যেও স্টার জলসা চলে। কথা বলেন ঠিক কিনা? সংসারের কাজকর্ম স্বামী টামি সব একদিকে, স্টার জলসা আরেক দিকে। একবার যদি সিরিয়াল মিস করে রাতের 12টা 2টা পর্যন্ত বসে থাকে দ্বিতীয়বার দেখার লেগে, এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রিমোট নিয়ে মারামারি করে। আল্লাহ পাক যারা হেদায়েত করে বলো না আমি, আরেকটু জোরে বলো না আমি। 2 নাম্বার রাতে যুবতী মারা গেল। যুবকটা কি যেন বম্বনায় গায়, যুবতী জীবনে কত টপ সিঙ্গারের গান শুনলাম, এত চমৎকার মধুর বাণী তো আর শুনি নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। যুবতীর কাছে যদিও মনে হয়েছিল গান, কিন্তু ওই যুবকটা করেছিল তেলাওয়াতে কোরআন। কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আমরা দেখেছি পৃথিবীর পরিসংখ্যান সাক্ষী দেয়, এক এক সময় এক একজন শিল্পীর আবির্ভাব হয়, যাদের ভক্ত পৃথিবীতে অনেক বেশি বেড়ে যায়। তেমনি একজন শিল্পী ছিল যার ভক্ত গোটা পৃথিবীতে প্রায় 50 কোটিরও বেশি। কিন্তু বেচারা কয়েক বছর আগে মারা গেল, এখন আর ভক্ত আসেনি, নামটা আসেনি। নাম তো আপনারা জানেন, হায় হায় দেখছেন, মাইকেল জ্যাকসনের নাম জানে সবাই। আমাদের বাংলাদেশেও যে এক এক সময় এক একজনের আবির্ভাব ঘটে। গুরু আজম খান আলেখা মালেখা গাইয়া কয়েক বছর নাচানাচি করছে, উনি চলে গেছে, গানের দুস্থ বন্ধায়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের চট্টগ্রামের বাচ্চু ভাই, যিনি 12 মাস ভালোবাসে, সুযোগ পাইলে আসার লেগে করে, ওনার গান আস্তে আস্তে শেষ। কথা বলেন ঠিক কিনা? যদিও মমতাজ বেগম ফাটাইয়া ফুটাইয়া এখনো কয়েকদিন আছে, আর কয়েকদিন থাকবে, তারপরে আর অস্তিত্ব খুঁজে পাওয়া। আবার 1,500 বছর পার হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ মসজিদে ইমাম সাহেব আদায় করেন, মুসল্লিরা পড়ে। 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত নামাজের মধ্যে ইমাম সাহেব অন্তত প্রথম 2 রাকাতের কেরাতটুকু উচ্চ আওয়াজে পড়ে। কথা বলেন ঠিক কিনা? প্রথম 2 রাকাতে অন্য সূরা যাই পড়ে না পড়ে কম্পালসারি সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার মুরব্বী বাবারা বসেছেন, কারো বয়স 70, 80, 90, 100, ওই যে ছোট কাল থেকে ইমাম সাহেবের জবানে সূরা ফাতিহা দৈনিক কয়েকবার করে শুনতে আছে। বছরের পর বছর চলে গেল, 100 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত কোন ইমানদার মুসল্লি এই ধরনের কমপ্লেন করেন নাই, ও ইমাম সাহেব হুজুর প্রত্যেকদিন আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করেন, সূরা ফাতিহা শুনতে শুনতে আর আমার ভালো লাগে না, এই ধরনের কোন কিয়ামতের আগে করবে? বরং যতই শুনে ততই শুনতে ভালো লাগে, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। শুধু কি উনি কাজে লাগিয়েছে, একটু তেলাওয়াত কইরা দেন আপনি, সুবহানাল্লাহ। এগুলা মিশরের কারি যারা ছিল, যেমন কারি আব্দুল বাসির, যার কণ্ঠের তেলাওয়াত শুনে প্রায় 80,000 বিধর্মী মুসলমান হয়েছে। যতই শুনে শুধু শুনতে ভালো লাগে, কণ্ঠ সুন্দর হোক আর কম সুন্দর হোক, যতই শুনে কোরআন তেলাওয়াত, আজ পর্যন্ত কোরআন তেলাওয়াতের ব্যাপারে কেউ আপত্তি করে নাই, বরং বিধর্মীরা পর্যন্ত লুকায় লুকায় কান পেতে শুনে। এটার নাম হলো কোরআন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমাদের মনির ভাই, সুহেল ভাই একটু বলেছে, যেহেতু আমি একটু চেষ্টা করি, যদি আমার গলা নাই তলা নাই, তারপরেও একটু তেলাওয়াত করলে অন্তত প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি পাওয়া যাবে। আল্লাহ চাইলে আরো বাড়াইয়া দিতে পারে। বিসমিল্লাহির
আজকে এতদিন যাবৎ কতভাবে চেষ্টা করলাম, একটি বারের জন্য তুমি আমার দিকে তাকাও না। তুমি এমন কার প্রেমে পড়লা, যার প্রেমে পড়লে পরে দুনিয়ার কোনো সুন্দরের মূল্য থাকে না। চিন্তা করে বলুন সুবহানাল্লাহ। রে যুবক, কার সুন্দরের মধ্যে তুমি বিমূঢ় হয়ে গেলা, যার সুন্দরের জানা হইলে পরে পৃথিবীর কারো কোনো সুন্দরের দাম থাকে না। যুবকটাকে অনেকভাবে বলে, যুবক একটু বলো, তুমি আমার দিকে তাকাইবা না, ঠিক আছে, অন্তত তুমি তোমার জবান দিয়ে একটু বলো তুমি কার পাগল। ভালো বলবেন না? যুবক যুবকের বাসায় বলেছিল যুবক কার পাগল। আমরাও তো আমাদের বাসায় বলতে পারি, পারি কিনা? একটু জবান করে বলুন, পারি কিনা? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই দোলে বালি মোর, মদিনার ওই দোলে বালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জবান খুলে সবাই বলুন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল। সবাই বলে আমরা মদিনার পাগল, আমরা নবীর পাগল। দেখিলে মদিনার ছবি মুছে যাবে সকল বেদি। ভালো হবে না? দেখিলে মদিনার ছবি মুছে যাবে সকল বেদি। বুকের ভিতর বেশে ওঠে, বুকের ভিতর বেশে ওঠে আনন্দের দোল, আমরা নবীর পাগল, আমরা নবীর পাগল, আমরা নবীর পাগল, আমরা নবীর পাগল। এটি মুখে মুখে বললেন না অন্তরে? আরেকটু জোরে বললেন, মুখে না অন্তরে? আমার ভাইয়েরা বাবারা, অন্তরে যে আমার নবীর পাগল হয়, মদিনাওয়ালার পাগল হয়, সে কখনো মিলাদুন নবীর বিপক্ষে ফতোয়া দিতে পারে না। কথা বলেন ঠিক কি? বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, বুক ফুলাইয়া চিৎকার করে নাকি বলে সারা বাংলাদেশে ঈদ দুইটা, চট্টগ্রামে নাকি তিনটা। বাবাই রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী হইলে ফতোয়া মারে, এটা আবার কোন ঈদ? বছরে নাকি দুই ঈদ, তার বাইরে নাকি কোনো ঈদ নাই। আমি বলবো বছরে দুই ঈদের বাইরে ঈদ নাই, সে কখনো মুমিন মুসলমান হইতে পারে না। যদি ইমানদার হয়, ইমানদারের প্রতিনিয়ত ঈদ আছে কি নাই? একটু জবান খুলে বলুন, আছে কি না? বছরে দুই ঈদ নিয়ে লাফালাফি। এই দুই ঈদ করতে আসলো কার উসিলা পাইলা, এটুকুনের কোন খোঁজ খবর নাই। ইতিহাস সাক্ষী দেয়, জাহিলি যুগে আরবের লোকেরা দুই দিন আনন্দ উল্লাস করত। ইতিহাসের ভাষায় একদিনের নাম হলো নাওরুজ, আরেক দিনের নাম হলো মেহেরজান। যখনই আল্লাহ নবী ইসলাম দাওয়াত দিল, হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো। সাহাবায়ে-কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আরবের বিধর্মীরা অনিসলামিক পন্থায়, অনিসলামিক কালচারে বছরে দুই দিন আনন্দ উল্লাস করত। আমরা মুসলমান হইলাম, আমাদের জন্য কি কোনো ব্যবস্থা নাই? সুবহানাল্লাহ। অমনিতি আমার আল্লাহর পক্ষ থেকে দুই দিন আনন্দের জন্য বরাদ্দ হলো, ঈদুল ফিতর, ঈদুল আযহা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই দুই ঈদ পাইছিলাম কার ওসিলা? জবান করে বলুন, কার ওসিলা? নবীর আগমনের দিন ঈদ পালন করলে শরীরে গা জ্বলে ব্যথা হয়ে যায়। ঈদে মিলাদুন নবী আরবি শব্দ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ একটা শব্দ, মিলাদ একটা শব্দ, আর নবী একটা শব্দ। মানে নবী পাকের শুভাগমনের খুশি।
সুবহানাল্লাহ না? বাংলায় শুনতে ভালো লাগে না খারাপ লাগে? নবী পাকের সমাগমনের খুশি শুনতে ভালো লাগে না খারাপ লাগে? যারা বলে বছরে 2 ঈদের বাইরে কোনো ঈদ নাই, আমি বলবো মুমিনের ইমানদার ব্যক্তির ঈদের কোনো শেষ নাই। ছোট্ট একটা মানুষ যখন পৃথিবীতে আসে, আত্মীয় স্বজন বাবা মা সবাই খুশি না ব্যথা? আর একটু জোরে বলুন, খুশি না ব্যথা? কিছুদিন পরে যখন ওই বাচ্চা দাঁত উঠে, আমাদের এলাকায় দাঁত উঠলে পরে মিষ্টি বিতরণ করে, মানিক বলে নাকি, মানিক উঠলে পরে পান সুপারি মিষ্টি বিতরণ করা হয়। আত্মীয় স্বজন বাবা মা খুশি না ব্যথা? তারপরে আকিকা দেওয়া হয়, আত্মীয় স্বজন খুশি না ব্যথা? এই বাচ্চা কিছুদিন পরে হাঁটতে শিখে, সবাই খুশি না ব্যথা? স্কুলে ভর্তি করানো হয়, তারপরে সমাপনী পরীক্ষা দেয়, গোল্ডেন জিপিএ পায়, খুশি না ব্যথা? জেবিসি জেএসসি পরীক্ষা দেয়, ভালো রেজাল্ট করে, খুশি না ব্যথা? এসএসসি পরীক্ষা দেয়, দাখিল পরীক্ষা দেয়, রেজাল্ট ভালো করে, খুশি না ব্যথা? এইভাবে সর্বোচ্চ ডিগ্রি মাস্টার ডিগ্রি অর্জন করে, ভালো রেজাল্ট করে, খুশি না ব্যথা? তারপরে একটা চাকরি পায়, প্রথম মাসের বেতন নিয়ে বাড়িতে সবার জন্য মিষ্টি নেওয়া যায়। ওই মিষ্টি কি সবাই খুশিতে খায় নাকি কান্না করে করে খায়? কয়েকদিন যাওয়ার পরে সিদ্ধান্ত নেই, বেটা বড় হইল, চাকরিও পাইল, পড়াশোনা করলো, এবার একটা সুন্দরী বধূর দরকার। কথা বলেন ঠিক না? তারপরে শাদী করানো হয়, খুশি না ব্যথা? এলে তারা বলে বছরে 2 ঈদের বাইরে ঈদ নাই, খুশি নাই, তাদের কপালে তো শাদীও থাকার কথা না, কিন্তু ওরা আগে আগে শাদী করে। কথা বলেন ঠিক কিনা? এলে বোঝা গেল ইমানদার ব্যক্তির জন্য যারা বলবে যে 2 দিনের বাইরে ঈদ নাই, এটা নিতান্তই একটা মূর্খতার পরিচয়। কারণ ইমানদার ব্যক্তি দীর্ঘদিন যাবৎ বিছানার মধ্যে যদি শুয়ে থাকে, আর যেই দিন আল্লাহ ওনাকে সুস্থ করে দেয়, শুকরিয়া কেন ওই দিনটা ওনার জন্য ঈদের দিনের চেয়ে আরো দামি দিন। ঠিক কিনা? আর সমস্ত নবীদের নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যার প্রেমে পড়ে আমার আল্লাহ জগৎ সাজাইল, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম কোনো কিছু সৃষ্টি করতেন না, ওই নবীর আগমনে উম্মত কি খুশি না হইয়া থাকতে পারে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বি আরিনি, ও আমার প্রভু দেখা দাও, দেখা দাও। আল্লাহ বলে লান্তারানি, দেখতে পারবা না। শেষ পর্যন্ত তুর পাহাড়ে যারা পরিমাণে একটু দেখা দিল। মুসা আলাইহিস সালাম খুশিতে আত্মহারা। আমার আল্লাহ একদম বলে, মুসা কালিমুল্লাহ ফাকুজ মা আতাইতুকুম মিনাশ শাকিরিন ও তাআলা তাওহীদ ওয়া হুব্বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসা কালিমুল্লাহ, আমি তোমাকে আমার কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত পাইলাম, আমি তোমাকে বিনয়ী পাইলাম, সেই কারণে যারা পরিমাণ হলো তোমাকে দিদার দিলাম। তবে শুনে রেখো, যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবা, আমি আল্লাহর তাওহীদের উপরে অটল থাকবা, আর আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী ডাকতে বলল, তুমি আমার রব, তুমি আমার প্রভু, তুমি আমার সৃষ্টিকর্তা, তোমার কৃতজ্ঞ আদায় করব, তোমার শুকরিয়া আদায় করব, তোমার তাওহীদের উপরে অটল থাকব। কিন্তু তোমার তাওহীদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কি সম্পর্ক? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বানা করে, মুসা তাই শুনো, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ান নার ওয়ালাল লাইলা ওয়ালান নাহার ওয়ালাশ শামসা ওয়ালাল কমার ওয়ালা মালাকান মুকাররাবা ওয়ালা নাবিয়্যান মুরসালা ওয়ালা ওয়াইয়াকা। রে মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ যদি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইতাম, সেই নবীর কোটি কোটি গুনাহগার উম্মত বানানো যদি প্রোগ্রাম না করতাম, আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, আরশ বানাইতাম না, কুরসি বানাইতাম না, লৌহ বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, অসংখ্য অগণিত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করতাম না, কোটি কোটি ফেরেশতাও বানাইতাম না, এমনকি তুমি মুসা কালিমুল্লাহকেও সৃষ্টি করতাম না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
আমি যে আল্লাহ, আমার আল্লাহিত্ব প্রকাশ করতাম না যদি না আমি আমার দুস্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইতাম। সুবহানাল্লাহ। যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই করতো না। ওই নবীর শান শুনতে যারা খারাপ লাগে তারা কোন ধরনের নবীর উম্মত আমার বুঝতে আসে না। দুঃখ লাগে, বড় আফসোস লাগে। নবীর শানের বেলায় কথা বললে যত ধরনের ফতুয়া শুরু হয়ে যায়, মিলাদুন নবী আসতে পরে ফতুয়াবাজি শুরু হয়ে যায়। আল্লাহ যেন তাদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করে, বলো না আমি। আমরা যা করি কোরআন হাদিসে তার প্রমাণ আছে কিনা? আল্লাহ নিজেই বলতে আছেন, কুল বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি আমার দোস্তানা গোটা বিশ্ববাসীর জন্য আপনি ডিক্লার করে দেন, আপনার কোটি কোটি বড়ার উম্মতকে আপনি জানিয়ে দিন, তারা যেন আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর ফজল, আমি আল্লাহর রহমত, এই দুটো জিনিস নিয়ে তারা যেন আনন্দ উল্লাস করে, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি জিজ্ঞেস করি আল্লাহ ফজল দ্বারা আপনি কি বোঝাচ্ছেন, তার জবাব আল্লাহ কোরআনুল কারীমে দিয়ে দিচ্ছেন। যেহেতু আমাকে বলা হইল তাই আমি একটু করে এদিকে কথা বলতেছি। আমার পূর্বে হুজুর আল্লামা আবুল হাসান মোহাম্মদ জুবাইর সাহেব কেবলা উনি আসলে আরো সুন্দর করে চমৎকার করে মিলাদুন নবীর তাত্ত্বিক ব্যাখ্যা দিবেন ইনশাআল্লাহ, যেটুকুন আমাদের জন্য প্রাণের খোরাক হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহকে যদি বলে আল্লাহ বিফাযলিল্লাহ দ্বারা কি বোঝাইতে চাইছেন, আল্লাহ তার জবাব দেয়, আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে অবশ্যই আমি আল্লাহ দয়া করেছি আলাল মুমিনিন, মুমিনদের প্রতি। কি দয়া করলাম? ইদবাআসা ফীহিম রাসূলা, আমি একজন রাসূল প্রেরণ করলাম মিন আনফুসিহিম, তাদের কাছ থেকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি আমার নিদর্শনাবলী ওদেরকে পাঠ করে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, বিজ্ঞান এবং জ্ঞান শিক্ষা দিয়ে তাদেরকে পরিপূর্ণ করবে। সুবহানাল্লাহ। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন, কেননা ইতিপূর্বে তারা ছিল স্পষ্ট গোমরাহির মধ্যে। সুবহানাল্লাহ। নবী আমার আসলো, গোটা আরব জাতি পরিবর্তন হয়ে গেল, সোনায় সোহাগা, সর্বকালের সর্বোচ্চ